গুড মর্নিং টু অল। তো আজকে অনেক দিন পরে একটা কিন্তু লং ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি। এখন থেকে মোটামুটি ভিডিও তোমরা লংই পাবে, কারণ আমার শাশুড়িমা বাড়ি নেই। আজকে সকালেই কিন্তু ওনার বাপের বাড়ি চলে গেছে, মানে আমার মামা শ্বশুরের বাড়ি। ওনার বাপের বাড়ি হলো আসামে। তো আজকে ভোরবেলা চলে গিয়েছে। তো এখন পুরো সংসারের দায়িত্ব আমার, মানে এতদিন শাশুড়ি যা যা করতো, আর এখন থেকে কিন্তু আমি সেসব দায়িত্ব পালন করব, সব কিছু একা হাতে। তো এর আগেও কিন্তু 2-3 বার আমি করেছি একা হাতে সব দায়িত্ব পালন। তো এখন তো অনেকটা পুরনো হয়ে গেছি। এখন চলো দেখি কতটা স্মুথলি আমি একা একা সব কিছু করতে পারি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা উঠে আমার শ্বশুরমশাইকে আমি চা গরম জল করে দিলাম। এখন আমি দেখো সব জামা কাপড় কিন্তু মেলে দিচ্ছি, যেগুলো আমি সকালে স্নান করার সময় ধুয়ে দিয়েছি। তার আগে আমি সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর দিনটা যেহেতু মঙ্গলবার ছিল, তো তোমাদের দাদাভাই একটু গিয়েছিল মন্দিরে। তোমরা সবাই জানো ও মঙ্গলবার করে মন্দিরে যায়। তো মন্দির থেকে এসে আবার ওকে আমি গরম জল করে দিচ্ছিলাম। ওর সর্দি কাশিটা আগের থেকে অনেকটাই কমেছে, তো এখনও বর্তমানে অনেকটাই সুস্থ আছে। তারপরে দেখো এই প্রসাদটার জন্য আমি প্রত্যেক মঙ্গলবার অপেক্ষা করি। একে তো হনুমানের প্রসাদ, তার উপর আমার পছন্দের লাড্ডু, সব মিলিয়ে দারুণ একটা কম্বিনেশন। আর এখানে আমার শ্বশুরমশাই আমাকে শাক বেছে দিচ্ছিল। তো যেহেতু সকালের খাবারে আজকে শাক করব, পালং শাক। বেশি কিছু করিনি, সকালে আমি ভাত খাইনি। শাশুড়ি মা আগের দিন করে রেখেছিল পায়েস, তো আমি পায়েস দিয়ে রুটি দিয়ে খেয়েছি। আর শ্বশুরমশাই দেখো মোবাইল টিপতে এতটাই ব্যস্ত, মানে ক্যামেরার সামনে এসে পড়েছিল। তো এরপরে আমি শ্বশুরমশাইয়ের জন্য রান্না করব। তো ও দেখছিল আমার একা একা চাপ হয়ে যাচ্ছে, ও হেল্প করে দিল। আর এখানে আমার একটা পার্সেল চলে এসেছে। তারপরে সবাই যে যার মতো খাওয়া দাওয়া করে দোকানে চলে গিয়েছে। এরপরে চলে গেলাম আমি নিচের ঘর গোছাতে। দেখো এর আগে এতদিন তো আমার শাশুড়ি মা নিচেও করেছে, আর আমি উপরে করেছি। তো এখন থেকে কিন্তু আমার ওপর নিচ দুটোই সামলাতে হবে। তো আমি দেখো আমার শাশুড়ি মার ঘর পরিষ্কার করতে চলে এসেছি। এরপরে দেখো আমাদের এটা কিন্তু বসার ঘর, কিন্তু যেহেতু এটা মাল দিয়ে ভর্তি, তাই কিন্তু বসার কোনো ব্যবস্থা নেই। আর এখানে আমি দুপুরে রান্না করতে চলে এসেছি। কি কি রান্না করলাম সেটাই তোমাদের দেখাবো, চলো। দেখো একটা পনিরের রসা করেছি, সাথে করেছি ভেজ মুগ ডাল, এটা আমার খেতে ভীষণই ভালো লাগে। আর সাথে কিন্তু করবো ওই যে পকোড়া, তার জন্য সব রেডি করেছি, গরম গরম ভেজে দেবো। এরপরে আর তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারিনি। তারপরে রাতেবেলা দেখো ফাংশন দেখতে যাব, তাই রেডি হচ্ছিলাম। আর রেডি হয়ে গেছি, মোনালি ঠাকুর এসেছে আমাদের দিনাঠায়, তো তাকেই দেখতে যাচ্ছি। আর আজকে এত ঠান্ডা পড়েছে কি বলবো, এক মাঘে শীত কাটে না বলে না, ওই রকম একটা অবস্থা, এত শীত পড়েছে। আর দেখো রাস্তার অবস্থা, ভিড় হচ্ছে। এখনও উনি এসে পৌঁছাননি, কিন্তু লোকজনের ভিড় তোমরা দেখো। আর কোথাও দাঁড়ানোর জায়গা নেই। আর পেছনে যারা দাঁড়িয়ে আছে কিছুই দেখতে পারবে না, আমি তো কিছুই দেখতে পাচ্ছিলাম না। তো কি অবস্থা তোমরা ভিড়টা দেখলেই বুঝতে পারবে। যদিও আমরা মেলা ঘোরার জন্য আসিনি, ওনাকে দেখার জন্য আসিনি, কেননা আমরা জানি দেখতে পারবো না, তার জন্য ওনাকে দেখার অত কোনো ইসেও ছিল না। তো এরপরে আমরা কিনলাম ভাপা পিঠে। যেহেতু মঙ্গলবার আমাদের নিরামিষ, বাইরে কিছু খেতে পারবো না। আর জানো আমরা না সবসময় বাইরে বেরিয়ে সব কিছু খেতে পারি না, কেননা আমাদের সপ্তাহে 4 দিন নিরামিষ থাকে, তো এর জন্য। আর এখানে দেখো যত সময় যাচ্ছে তত ক্রাউড বেশি হচ্ছে। এত লোক, দিনহাটার সব লোক হয়তো বা এই মাঠেই চলে এসেছে আজকে, এত ভিড় হয়েছে। তো ফাইনালি কিন্তু মোনালি ঠাকুর চলে এসেছে স্টেজে। তো উনি কিন্তু বেশিক্ষণ গান করতে পারেনি, যেহেতু উনি অনেকটাই অসুস্থ ছিলেন। তো পরে এটাও শুনলাম যে উনি নার্সিংহোমে ভর্তি হয়েছেন। তো ওনার সুস্থতা খুব তাড়াতাড়ি হোক, আমি এটাই কামনা করব। তো এরপরে চলে গিয়েছিলাম মেলাতেই, সানরাইজ মশলার একটা খেলা হচ্ছিল সেখানে। তো এখানে চোখ বেঁধে মশলার সেন্ট শুনে তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা কোন মশলা। আর এখানে চোখ বেঁধে দিয়েছে এইটা হচ্ছে কি কোন কোন মশলা, সেটা আমাকে চোখ বন্ধ করে বলতে হবে। দেখো একটা ভুল হয়ে গেছে, যেটা জোয়ান ছিল আমি রাঁধুনি বলেছি। যাই হোক আমি প্রাইজটা পেলাম না আর কি। এরপরে চলে গিয়েছিলাম আমাদের এখানে একটা বড় সড়ো কীর্তন হয় ঝুড়িপাড়াতে, সেখানে। তো কীর্তন শুনে বাড়িতে চলে এসেছি। টাটা।